হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। দেখুন, আজকে করব ইলিশ মাছের ভাপা, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, আজকে একদম অন্য পদ্ধতিতে ইলিশ মাছ ভাপাটা করব। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে 500 গ্রামের মতন ইলিশ মাছ আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচের মতন সর্ষে আর 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে নিয়ে নেব এখানে 1 চামচ পোস্ত, 1.5 চামচ নিয়েছি সর্ষে, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে 1.5 চামচ নিয়েছি সর্ষে, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 চামচ পোস্ত। এই সর্ষে আর পোস্তটাকে একসঙ্গে আমি বেটে নেব। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু আমি সব এখানে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলাটা মাখিয়ে নেব। এখানে এই যে দিয়ে দিয়েছি 1 চামচের মতন, ছোটো চামচের 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর এখানে দিয়েছি 1 চামচ লবণ, আর এখানে দিয়েছি বন্ধুরা দেখুন 1.5 চামচ সাদা সর্ষে বাটা, আর 1 চামচের মতন সর্ষে, আর 7খানা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, সেটাকে আমি একসঙ্গে দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে দিয়ে দেব বন্ধুরা দেখুন কাসুন্দি 1 চামচের মতন দিয়ে দেব। 1 চামচ কাসুন্দি দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো টমেটো সস, 2 চামচের মতন টমেটো সস। দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দেবো সরষের তেল, 4 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। এই মাছের মধ্যে কিন্তু টমেটো সস, কাসুন্দি, আর এখানে পোস্ত বাটা, সর্ষে বাটা, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে কিন্তু এই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি সব কিছু মাখিয়ে নিয়েছি, মাখিয়ে আরও 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে, আর মাছটা কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কিন্তু মাছটাকে সাজিয়ে নেবো। বাটির তলায় একটু তেল দিয়ে দেবো আগে। এই 2 চামচের মতন তেল দিয়ে কিন্তু বাটিটাকে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এবার এই যে মাছের পিসগুলো এক একটা করে এর সঙ্গে বসিয়ে দিতে হবে। এই দেখুন, এইভাবে মাছ ভাপা একদিন বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন। একটা অসাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। একদিন বাড়িতে, এখন তো ইলিশ মাছের সিজন, প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, তো একদিন এইভাবে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ভাপাটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগবে। তো সব পোস্ত বাটাটা আমি কিন্তু এর সঙ্গে দিয়ে দেবো। এখানে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে, সর্ষে সাদা সর্ষেও বাটা আছে, জিরে বাটা আছে, সবগুলোকে কিন্তু একসঙ্গে এরকম দিয়ে দেব। দিয়ে একটা বাটিতে ভর্তি করে নেব, দিয়ে একটু নেড়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো তেল, সরষের তেল দিয়ে দেবো, আরও 4 থেকে 5 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকাটা লাগিয়ে দেব, আর এর সঙ্গে দিয়ে দেবো গোটা 4 কাঁচা লঙ্কা। আমরা 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন 4টে নিয়ে নিয়েছি লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা। লেবু পাতাটা কিন্তু এর সঙ্গে দিয়ে দেব, দিলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগবে। এটা গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি আমরা, তোমরা যে কোনো লেবুর পাতা কিন্তু এর সঙ্গে দিতে পারো। দিলে কিন্তু এই মাছ ভাপা, পোস্ত দিয়ে মাছ ভাপা দারুণ লাগবে। তো আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা 4টে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকাটা লাগিয়ে দিলাম। এবার ভাতের মধ্যে আমি কিন্তু রাইস কুকারে ভাতটা করেছি, আর এর ভেতরে ভাপাটা করব, তার জন্য আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি রাইস কুকারের ঢাকনাটা খুলে দিলাম। এই দেখুন আমার ভাতটা হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা ভাত আমি সরিয়ে বাটিটাকে ফাঁকা করে নেবো। কিছুটা ভাত একটা প্লেটে আমি কাটিয়ে নিচ্ছি, ফাঁকা করে নিলাম। এবার এখানে যে টিফিন বক্সটা আমি সব কিছু মাখিয়ে রেখেছিলাম লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা টাতা দিয়ে, এবার টিফিন কারিটা কিন্তু আমি এই ভাতের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভাতগুলোকে এবার এর ওপরে দিয়ে দেব।
প্লেটে করে যে ভাতটা আমি নামিয়ে রেখেছিলাম সেই ভাতটা কিন্তু এর ওপর এবার দিয়ে দেব। আর এইভাবে বন্ধুরা মাছ ভাপা একদিন খেয়ে দেখবেন, একটা অসাধারণ রেসিপি, খেতে এত সুন্দর লাগবে, একবার খেলে এর স্বাদ কিন্তু এক সপ্তাহ মুখে লেগে থাকবে যে না সত্যি আমি ইলিশ মাছ ভাপা খেয়েছিলাম পোস্ত বাটা দিয়ে। লাগিয়ে দেবো, এই যে রাইস কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম, দিয়ে আধ ঘন্টা কিন্তু পরে বের করতে হবে। বা ভাতেটা বসিয়েছিলাম, আমি নামিয়ে নিয়েছি, এখনও গরম আছে, ভাতগুলো লেগে আছে দেখতেই পাচ্ছ। টিফিন কারিটা বার করে নিয়ে এসেছি, এবার চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে মাছ ভাপাটা। এ দেখো লেবু পাতা আর পোস্ত বাটা কাসুন্দি দিয়ে কিন্তু আজকে মাছ ভাপাটা করা হয়েছে। আর কালারটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি প্লেটে ঢেলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন খুব গরম আছে তো, পাতাগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে, আর লঙ্কাগুলোও দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তো এইভাবে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আর পোস্ত বাটা দিয়ে একবার ইলিশ মাছ ভাপা খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আর কমেন্টে জানিও বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হলো। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। আর কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো রেসিপিটা। ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।